অনেকদিন পর রান্না করব চমৎকার স্বাদের লইট্টা শুটকি। সাথে থাকবে চুষি পিঠা বা দুধ পুলি পিঠা, দুইটাই একসাথে রান্না করব। সব শেষে আপেল সিডার ভিনেগার তৈরির প্রসেস। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সব মিলিয়ে পুরো পর্বটি দেখলে আপনাদের অনেকের অনেক উপকার হতে পারে। এগুলি হলো ছুরি শুটকি এবং লইট্টা শুটকি। আমার মেজ মেয়ে রুমা কক্সবাজার থেকে ফেনী আমার বড় মেয়ের বাসায় পাঠিয়েছিল ছুরি শুটকি এবং লইট্টা শুটকি আমাদের জন্য। তো আমি শুটকিগুলো সোমাদের ছাদে রোদ্রে দিয়ে শুকিয়ে এরপর কেটে কেটে টুকরো করে দুই ভাগ করে ওকে এক ভাগ দিয়ে আসছি আর এক ভাগ আমি নিয়ে আসছি। অনেকগুলো শুটকি, তো আজ রান্না করব লইট্টা শুটকি। আমার পার্থ লইট্টা শুটকি খুবই পছন্দ করে, তার জন্যই আজ লইট্টা শুটকি রান্না করছি। আমাদেরও অনেক পছন্দ লইট্টা শুটকি, দুইটা শুটকি পছন্দের। তো আজ রান্না করব লইট্টা শুটকি, আলু আর টমেটো দিয়ে রান্না করব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। শুটকিগুলো ৩-৪ বার করে ধুয়ে নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখছি। ছোট একটা চিংড়ি শুটকি ফেলে দিলাম। এদিকে শুটকি রান্নার জন্য সব কেটে কুটে রেডি করে নিয়েছি। শুটকিগুলো ভিজে গেছে। স্বাদ মতো লবণ দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গুঁড়ো মরিচ দেব। এবার সব মিলিয়ে ভালো করে মাখিয়ে নেব। 3-4টা কাঁচামরিচও কেটে দিয়েছি, বড় সাইজের একটা রসুনও কুচিয়ে দিলাম। শুটকি রান্নার জন্য নিয়েছি বড় সাইজের একটা আলু, বেশি করে পেঁয়াজ, একটা রসুন, কয়েকটা কাঁচামরিচ। এই সব ভালো করে মাখিয়ে নিচ্ছি। টমেটো পরে দেব, এখন টমেটো দিলে একেবারে গলে যাবে। তেল গরম হলে মাখানো সবজিগুলো দিয়ে দিলাম। এদিকে শুটকিগুলো ভিজে গেছে, আবারও কয়েকবার করে ধুয়ে নিয়েছি। বালি আছে কিনা দেখেছি, বালি নাই, খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন শুটকিগুলো দিয়ে দেব। সবজিগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে শুটকি দিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। আলুর সাথে ঝিরিঝিরি করে একটা বেগুন দিলেও অনেক ভালো লাগতো, কিন্তু অ্যালার্জির সমস্যার কারণে বেগুন দিচ্ছি না। এভাবে অল্প তাপে কয়েকবার করে ঢেকে ঢেকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। কষানো হয়ে আসছে, এখন দেব টমেটো। একটা টমেটো ধুয়ে কেটে নিয়েছিলাম। দারুণ একটা মিষ্টি গ্রান বের হয়েছে। যারা শুটকি খেতে পছন্দ করেন না, আপনাদের কাছে হয়তোবা এই গ্রানটা ভালো লাগবে না। আমাদের কাছে এই গ্রানটা খুবই ভালো লাগে। এভাবে শুটকি রান্না করলে ভাত খাওয়ার আগ্রহ দ্বিগুণ বেড়ে যায়। মশলা মাখানো বাটি ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আবারও ঢেকে ঢেকে রান্না করছি। চুলার তাপটা একেবারেই কমিয়ে রেখেছি। নামানোর আগে কুচানো ধনেপাতা দেব। খুব সুন্দর মতো চমৎকার স্বাদে রান্না হয়ে গেল লইট্টা শুটকি। শুটকির তরকারি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। পার্থ খেতে বসে গেছে, ওকে একটু দিয়ে দিচ্ছি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, লইট্টা শুটকি রান্নাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। জলটা টকবক করে ফুটে উঠলে স্বাদ মতো লবণ দিলাম। এবার দেব চালের গুঁড়ো। শুকনো চালের গুঁড়োর মণ্ড তৈরি করছি। চুষি পিঠা এবং পুলি পিঠা বানাবো। খেজুর গুড় এবং দুধ দিয়ে দুধ পুলি রান্না করব। এই বছর পুরো শীত জুড়ে বাড়িতে ছিলাম, দুধ পুলি খাই নাই। পার্থকে বলেছিলাম দুধ পুলি খাবি বাবা, ও বলছে মা যাই করেন কোনো সমস্যা নাই।
পিঠা খেতে তো এমনিই ভালো লাগে, শীত চলে যাচ্ছে, পিঠা আর কবে খাবো। এ কথা শুনে আমার কাছে কি যে খারাপ লেগেছে। বাড়িতে চালের গুঁড়ো করার পর আমরা অনেকদিন পিঠা খেয়েছি, ভাপা পিঠা, চিতই পিঠা, তারপর খোলাজা পিঠা এসব খেয়েছি, শুধু পাথর খাওয়া হয় নাই। নভেম্বরের 20 তারিখে বাড়িতে গিয়েছিলাম, আবার ডিসেম্বরের 3 তারিখে ঢাকায় চলে আসছি। রুমা এবং নাতিরা সহ কয়েকদিন থেকে আবার ডিসেম্বরের 20 তারিখে বাড়ি চলে গেছি। ওই সুযোগে কয়েকদিন পিঠা তৈরি করেছিলাম ঢাকায়, তো তখন পার্থর তেমন সুযোগ হয় নাই, ওর খাওয়াও হয় নাই। খেজুর গুড় আর নারিকেল দিয়ে সন্দেশ তৈরি করলাম পুলি পিঠার পুরের জন্য। এবার পিঠা তৈরির জন্য মণ্ডটাকে ভালো করে মথে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, আরও আগে মথে নিলেই ভালো হতো। চুলা থেকে পিঠার কাইটা নামিয়ে রেখে আমি একটা তরকারি রান্না করেছিলাম। এরপরে নারিকেলের সন্দেশ তৈরি করেছিলাম। এরই মধ্যে ওই পিঠার কাইটা বেশি ঠান্ডা হয়ে গেছে, এ কারণে মিশাতে একটু কষ্ট হয়েছে। গরম গরম মথে নিলেই ভালো হতো। বেশি পাতলাও নয়, মোটাও নয়, এরকম বড় করে একটা রুটি তৈরি করে নিয়েছি। এটা দিয়ে ছোট ছোট করে ফুলি বানাবো। আমার মা তখন এভাবে করে ছোট ছোট ফুলি তৈরি করে দুধ দিয়ে রান্না করতেন, আমিও ওই রকমই করি। ছোট ছোট করে ফুলি তৈরি করছি, তার জন্য অল্প অল্প করে সন্দেশ দিচ্ছি। যত ছোট করে ফুলি তৈরি করা যায়, দেখতে ততই সুন্দর লাগবে। এই দেখুন, এভাবে করে কেটে নিচ্ছি ছোট একটা চামচ দিয়ে। এভাবে করে সবগুলো ফুলি তৈরি করে নেব। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। পুলি তৈরি হয়ে গেছে, এখন চুষি পিঠা কেটে নিচ্ছি। চুষি পিঠা অল্প করেই কাটবো। কাইটা মোলায়েম হলে পিঠাগুলি আরো সুন্দর হতো। পিঠার কাই তৈরি করার সাথে সাথে গরম গরম মথে নিলে খুব সুন্দর হয়। আমার একটু দেরি হয়ে যাওয়াতে কাইটা বেশি মোলায়েম হয় নাই। তো আমার 2 রকমের পিঠা তৈরি হয়ে গেছে, এখন রান্না করার পালা। একা একা এই ধরনের পিঠা তৈরি করা অনেক ঝামেলার কাজ, তাই দুপুরের খাওয়ার আগেই পিঠা তৈরি করে নিচ্ছি। 1 লিটার ফুল ক্রিম তরল দুধ দিলাম। দুধটা কয়েকবার করে বলক আসলেই তারপরে গুড় মেশাবো। আমার ছোট মেয়ে মেহেরপুর থেকে খাঁটি খেজুর গুড় পাঠিয়েছে। শুধু আমাদের জন্য নয়, আমার মেজো মেয়ে, বড় মেয়ে, ওদের জন্যও পাঠিয়েছে খেজুর গুড় আর ডালের বড়ি। বড় একটা বয়মে করে খেজুরের পাতলা গুড় দিয়েছে। তো বয়ম থেকে গুড়গুলি ঢেলে নিয়ে বয়মটাতে জল দিয়ে ভালো করে ধুয়ে এই পাতিলে নিয়ে নিলাম। তার জন্য একটু ছেঁকে দিচ্ছি। একটু খেজুর পাটালি গুড় দেব। পিঠা একটু মিষ্টি না হলে ভালো লাগবে না, তার জন্যই দিয়েছি। খেজুর পাটালি গুড় আমার মেজো মেয়ে যখন আসছিল আমাদের বাসায়, তখন ও অর্ডার করে এনেছিল একটা পেজ থেকে। এই গুড়টাও খাঁটি এবং খুবই সুস্বাদু। দুধ টকবক করে ফুটে উঠলে প্রথমে পুলি পিঠাগুলো দিয়ে দিলাম। চুলার তাপটা বাড়িয়ে দিয়েছি। এটা অল্প কিছুক্ষণ রান্না হলে তারপরে দেব চুষি পিঠা। খুব সুন্দর গ্রান বের হয়েছে।
কারণ খেজুর গুড়টা একেবারেই খাঁটি। অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছিলাম, টকবক করে ফুটে উঠেছে, পিঠা সিদ্ধও হয়ে গেছে। আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না। রংটা দেখুন কত সুন্দর লাগছে, একেবারে চোখ জুড়ানো মন মাতানো রং। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমনি ভালো লাগবে আশা করি। এখন দুপুরবেলা আমরা কেউই পিঠা খাবো না, শুধু এক প্লেট বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই পিঠা ঠান্ডা হলেই ভালো লাগে খেতে। পার্থ বলেছে, মা আমার জন্য একটু পিঠা ঠান্ডা হলে ফ্রিজে নরমালে রেখে দেবেন, আমি রাতে এসে খাবো। ও একটু বাইরে গেছে। দুধ পুলি পিঠা তৈরি হয়ে গেল। দেখতে কেমন লাগছে, খেতে কেমন লাগতে পারে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখন দিনের প্রায় 4টা বাজে, আমরা দুপুরের খাবার খেতে বসলাম। পিঠা তৈরির সময় 2টা পাতলা করে রুটি বানিয়েছিলাম, ওই 2টা রুটি ছেঁকে আমি খেয়েছি। আর উনি 10টা-11টার দিকে গতকালের ভাত ছিল, উনি ভাত খেয়েছিলেন, পান্তা ভাত। তার জন্যই একটু দেরি করে খাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। শুটকির তরকারিটা ঝাল হয়েছে, পার্থ বলেছে, তার জন্যই ওনাকে দেব না। এবার বাড়িতে গিয়ে বিভিন্ন জায়গায় খাওয়া হয়েছে, শেষে নিমন্ত্রণ খেয়ে বিয়ে খেয়ে ওনার পেটে একটু সমস্যা হয়েছিল। তো ফেনীতে থাকতে ওনার একদিন জ্বর হয়েছিল, পেটেও সমস্যা হয়েছে, এখন ভালো আছে। তবে একটু সতর্ক থাকতে হবে, না হয় আবারও যদি সমস্যা হয়। তার জন্যই ওনাকে শুটকির তরকারি দিচ্ছি না। 3টা টমেটো ফুঁড়ে হাতে মাখা ভর্তা করেছি। আর ওনার জন্য কাঁচকলার তরকারি রান্না করেছি নিরামিষ। ওই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, দুপুরের দিকে অনেক তাড়াহুড়া লেগেছিল, তাই ওই রান্নাটা আর ভিডিও করি নাই। অনেক দিন পর আলু কাঁচকলার এরকম নিরামিষ রান্না করেছি। যদি রান্নাটা আগের মতোই ভালো লাগে তাহলে অবশ্যই একদিন আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করব। টমেটোর হাতে মাখা ভর্তাটা খুবই চমৎকার হয়েছে, অনেক ভালো লাগছে খেতে। 3টা টমেটো শুকনো খোলায় ঢেকে ঢেকে একটু পুড়িয়ে নিয়েছিলাম, খুব সুন্দর মতো সিদ্ধও হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এরপরে 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সরিষার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। অনেক ভালো লেগেছে খেতে। ভালো লাগেনি এটা? শুটকিও চমৎকার হয়েছে, তুমি খাইও না? শুটকির তরকারিটাও খুবই চমৎকার হয়েছে। লইট্টা শুটকি উনিও খুবই পছন্দ করেন, ওনাকে না দেওয়াতে আমার কাছেও খারাপ লাগছে। অনেক দিন পর্যন্ত আমাদের ঘরে আপেল সিডার ভিনেগার নাই, তাই আজ ভিনেগার তৈরি করব। গতকাল ওনাকে বলেছিলাম তাজা দেখে ভালো দেখে 1 কেজি আপেল আনবে, ভিনেগার তৈরি করব। রঙিন হলে বেশি ভালো হবে। তো উনি লাল আপেলটাই এনেছেন, এটার দামও প্রচুর, 400 টাকা নিয়েছে 1 কেজি। 8টা ধরেছে 1 কেজিতে। আমি 6টা আপেল দিয়ে ভিনেগার তৈরি করব। আপেলগুলো পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি যেন জল না থাকে। আর কাচের বয়মটা আগ থেকে ধোয়া এবং শুকানো। তো এখন আপেলগুলো কেটে নিচ্ছি। ভিনেগার তৈরি হতে 1.5 মাসের মতো সময় লাগবে। তো আমি পুরো প্রসেসটা আপনাদের সাথে পরে একত্রে শেয়ার করব। আজ ভিনেগার তৈরির প্রথম ধাপটা আপনাদের সাথে শেয়ার করছি। পরে যখন পুরো ভিডিওটা আপলোড দেব এটাও থাকবে তখন, তাহলে
আপনারা যারা ভিনেগার তৈরি করতে আগ্রহী তাদের জন্য অনেক সুবিধা হবে। গতকাল রাতেই 2 লিটার জল ফুটিয়ে রেখেছি, জলও ঠান্ডা হয়ে আছে। ভিনেগার তৈরিতে ব্যবহার করব খেজুর গুড়, খেজুরের বীজ গুড়, যেটা একেবারে অর্গানিক। চিনিও ব্যবহার করা যায়, লাল চিনি হলে বেশি ভালো, না হয় আখের গুড়, ওটাও ব্যবহার করা যায়। যতটুকু সম্ভব কেমিক্যাল ব্যবহার না করে খাঁটি এবং প্রাকৃতিক জিনিসটাই যদি ব্যবহার করা হয় তাহলে ভিনেগারে মাদার জমে খুব সুন্দর মতো। আমি তৈরি করব আপেল সিডার ভিনেগার উইথ মাদার। মাদার সহ ভিনেগার অনেক উপকারী শরীরের জন্য। বোটা এবং বীজ সহ আপেলগুলো কাটতে হবে যেন ওই জিনিসটা বাদ না যায়, খেয়াল রাখতে হবে। তো আমি আগেই পরিষ্কার করে ধুয়ে পুরো বোটা এবং বীজ সহ কেটে দিয়ে দিলাম। এখন দেব 3 চা চামচ পরিমাণ গুড়। আমি এখানে খেজুর গুড় ব্যবহার করছি, এটা হলো খেজুরের বীজ গুড়। বীজ গুড়টাই ব্যবহার করছি, এটা অনেক দামি এবং খাঁটি। 1 কেজি গুড়ের দাম 600 টাকা। 3 চা চামচ পরিমাণ গুড় দিয়ে দিলাম। এবার দেব জল, ফোটানো ঠান্ডা জল। বয়মের গলা পর্যন্ত জল দেব, একেবারে টুপ টুপ করব না, একটু ফাঁকা থাকতে হবে। আলমারি থেকে ধোয়া পরিষ্কার একটা সুতি কাপড়ের এক টুকরো ছিঁড়ে আনলাম, ওটা দিয়ে মুখটা বেঁধে দেব। কাঠের বা বাঁশের কাঠি দিয়ে এভাবে নাড়াতে হবে। এখানে স্টিল বা লোহার কোনো কিছু দিয়ে নাড়াতে পারবো না, তাহলে ভিনেগার সঠিকভাবে হবে না। তো আমি এই কাঠের খুন্তিটা নিয়েছি অনেক আগে শুধু ভিনেগার তৈরির জন্য। তো এটা দিয়ে শুধু ভিনেগারের এই কাজটা করি, নাড়াই, এরপরে আবার ধুয়ে রেখে দেই। এটা দিয়ে আর কোনো কাজ করি না। অনেক আগে নিয়েছিলাম কাঠের খুন্তি, প্রায় 5 বছর হবে। ভালোভাবে গুড় এবং জল, আপেল সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এবার ঢেকে রান্নাঘরের এই কোণায় রেখে দেব। 1.5 মাস পর্যন্ত এই কোণাটাতে ভিনেগারের এই বয়মটা থাকবে। একদিন পর পর খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে ঢাকা উঠিয়ে। 7 দিন পর আবারও 3 চামচ গুড় মেশাবো, এভাবে 2 বার গুড় মেশাবো। 21 দিন পর সিডারটা ছেঁকে আলাদা করে নেব আপেল থেকে, আপেলটা ফেলে দেব। এরপরে আবার বয়মে সিডারটা ঢুকিয়ে রাখবো। ঠিক 45 দিন পর খুব সুন্দর মতো আপেল সিডার ভিনেগার উইথ মাদার তৈরি হয়ে যাবে। আপনাদের সাথে সবই শেয়ার করব একসাথে। আজ প্রথম প্রসেসটা শেয়ার করলাম। সব কাজ শেষে দুধ পুলি খেয়ে প্রাণ ঠান্ডা হয়ে গেল। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গতকালের ভিডিও দেখে ফেসবুক এবং ইউটিউবে আপনারা যারা সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছিলেন, আপনাদের নামগুলো আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমেই কমেন্টস করেছেন চায়না পাল, সুনন্দা ব্যানার্জি কলকাতা থেকে, সোনিয়া দেবী, শিখা সিনহা কলকাতা থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, লীনা দাস, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, মিনতি সিনহা, শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, মনিরা চৌধুরী ডেইলি কিচেন, পিয়াল মুখার্জি, উষা দাস, বিভারানী দাস, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, সুদীপ্ত সাহা, বিজলি বিশ্বাস, মেঘ বালক, বেবি দত্ত, উষি ইন্ডিয়া, সঙ্গীতা দাস, লক্ষ্মী পাল, অরুণা মুখার্জি, চিন্ময়ী দাস চিনি, রুমিরাজ মজুমদার, সুমনশীল সৌদি আরব থেকে, কাজল দাস, মৌমিতা পাল। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। আমার জেনে ভালো লাগবে যে আমাদের ভিডিও কত দূর যাচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।